আজ আলোচনা হবে দিল্লির লালকেল্লা সম্পর্কে অজানা তথ্য। তথ্য নম্বর 1, লালকেল্লা, যা লাল কিলা নামেও পরিচিত, ভারতের দিল্লিতে যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দুর্গ, যা মুঘল সম্রাটদের প্রাথমিক বাসস্থান হিসেবে কাজ করত। মুঘল রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়ার পর সম্রাট শাহজাহান 1638 অথবা 1639 সালে লালকেল্লা নির্মাণের দায়িত্ব দেন। তথ্য নম্বর 2, লালকেল্লা দুর্গের বিশাল লাল বেলে পাথরের দেওয়াল, যা 75 ফুট বা 23 মিটার উঁচু। লালকেল্লার কমপ্লেক্সের মধ্যে রয়েছে দেওয়ানি আম অর্থাৎ জনসাধারণের দর্শকদের হল, দেওয়ানি খাস অর্থাৎ ব্যক্তিগত দর্শকদের হল, মতি মসজিদ অর্থাৎ মুক্তার মসজিদ এর মতো ধর্মীয় স্থাপনা, হাম্মাম বা স্নানঘর এবং রংমহল বা রঙের প্রাসাদের মতো ব্যক্তিগত স্থাপনা। বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা বসানো সম্রাট শাহজাহানের সিংহাসনটি লালকেল্লার দেওয়ানি খাস এ থাকত। তথ্য নম্বর 3, লালকেল্লার অলঙ্করণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের। পার্সিক, ইউরোপীয় ও ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে সৃষ্ট এই অভিনব শিল্পকলা ব্যঞ্জনাময়, বর্ণময় এবং স্বতন্ত্রতার দাবিদার। 256 একরের বেশি আয়তন জুড়ে থাকা লালকেল্লাটি অষ্টভুজাকৃতি। উপর থেকে দেখলে কেল্লার অপূর্ব জ্যামিতিক কারুকার্যটি স্পষ্টভাবে বোঝা যায়। তথ্য নম্বর 4, কেল্লার দুটি প্রধান ফটক, দিল্লি দরওয়াজা এবং লাহোর দরওয়াজা। আসলে কেল্লার যেই দরজাটি পাকিস্তানের লাহোরের দিকে খুলত সেটির নাম লাহোর দরওয়াজা। প্রতি বছর স্বাধীনতা দিবসে লাহোরের দরওয়াজার সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিল্লির দরওয়াজাটি হুবহু লাহোর দরওয়াজার মতোই দেখতে। এই দরওয়াজা দিয়েই পর্যটকরা এই কেল্লায় প্রবেশ করেন। তথ্য নম্বর 5, লালকেল্লা নির্মাণের সময় কেল্লার রং মোটেও লাল ছিল না, রং ছিল ধবধবে সাদা। কেল্লা তৈরি হয়েছিল সাদা চুনাপাথর দিয়ে, আর কেল্লার নাম ছিল কিলা এ মুবারক। কেল্লার নির্মাণ করতে সময় লাগে প্রায় 10 বছর। কেল্লার প্রধান কারিগর ছিলেন ওস্তাদ হামিদ এবং ওস্তাদ আহমেদ। ব্রিটিশ আমলে কেল্লার রং এবং নাম দুইই পরিবর্তিত হয়। কেল্লার চুনাপাথর ভেঙে পড়তে শুরু করলে ইংরেজরা এর মেরামত করেন এবং কেল্লার গায়ে লাল রং করে দেয়। সেই থেকে কেল্লার নাম হয় লাল কেল্লা।